নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি একদম চটপটা একটা খাবার, যেটা হচ্ছে কুলের আচার। তো চলুন কিভাবে এটা বানাবেন সেটা আজকে দেখিয়ে দিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের বাড়িতেই কুল গাছ আছে, এই কুল দিয়ে কিন্তু আমি আচারটা বানিয়েছি। তো এই কাঁচা কুলগুলো মোটামুটি কিন্তু 6 থেকে 7 দিন মতো টানা রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিতে হবে। কুলগুলো শুকিয়ে নেওয়া কিন্তু অবশ্যই জরুরি। কুলগুলো নিয়ে এখন রোদে দিয়ে শুকিয়ে নেব। তো দেখুন, টানা 1 সপ্তাহ ধরে আমি কুলগুলো কিন্তু একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কুলগুলো কত সুন্দর শুকিয়েছে। এই কুলগুলোকে এখন একটু সেদ্ধ করে নিতে হবে। একটা কড়াইয়ে আমি সামান্য জল দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। জলটা এরকম ফুটে আসলে এর মধ্যে কুলগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি না, 1 থেকে 2 মিনিট মতো এগুলোকে এর মধ্যে দিয়ে একটু কুলগুলো ফুলে ফুলে আসলেই এটাকে তুলে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কুলগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার এগুলোকে জল থেকে তুলে আর একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কুলগুলো কত সফট হয়ে গেছে। অনেকে কিন্তু এরকম করেই কুলের আচারটা করে, মানে কুলটা এরকম আস্তই থাকবে। তো আমি যেটা করব, কুলগুলোকে আমি এরকম করে হাত দিয়ে একটু ফাটিয়ে ফাটিয়ে নেব। এরকম করে করলে কুলের মধ্যে গুড় মশলা সব ভালো করে যায়, আর খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যেরকম ভালো লাগে আপনাদের সেরকম করবেন। এরকম করে কুলগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত কুলগুলোকে আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব, যেই মশলাটা ছাড়া কোনো আচারই কিন্তু সম্পূর্ণ না। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প কিছুটা মৌরি, কিছুটা জিরে, কিছুটা 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা, আর নেব অল্প ধনে। এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে, তারপর এর একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এটার গুঁড়ো তৈরি করে নেব। আমি জাগেরি পাউডার মানে আখের গুড়ের গুঁড়ো দোকান থেকে কিনেছি। এইটা দিয়েও কত সুন্দর আচার করা যাবে সেটাই আজকে দেখাবো। সামান্য জলের মধ্যে এই গুঁড়োটা ঢেলে দিতে হবে, তারপরে এরকম কন্টিনিউ কিন্তু এটাকে নাড়তে হবে। প্রথমে এরকম একটু হলুদ হলুদ হবে, তারপর কিন্তু আস্তে আস্তে এটা পুরো লালচে হয়ে যাবে। তো কালারটা দেখুন, বুঝতে পারবেন আস্তে আস্তে। দেখুন আগে কিরকম কালার ছিল আর এখন কিরকম কালার হয়েছে। আর একটা জিনিস দেখুন, এটা থেকে কিন্তু আগের থেকে অনেক বেশি ফেনা তৈরি হয়েছে, আর আগের থেকে গাঢ়ও হয়ে গেছে। অবশ্যই গুড়টা গাঢ় করে নেওয়া কিন্তু জরুরি, নইলে কিন্তু কুল দেওয়ার পরে এটা ভালো জমবে না। তো আমার গুড় কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা আঙুলে একটুখানি নিয়ে এরকম টেনে দেখুন, লম্বা লম্বা শিরা তৈরি হচ্ছে। তো তার মানে গুড় কিন্তু একদম রেডি। আর একটা ভাবে দেখতে পারেন, এই গুড় জলে দিলে যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝতে পারবেন গুড় একদম রেডি। তো এবার যে কুলগুলোকে আমি ফাটিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুলগুলো দেওয়ার পরেও কন্টিনিউ এটাকে নাড়তে হবে। কালারটা দেখবেন আরো লাল হয়ে যাচ্ছে, এইভাবে নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে এর কালারটা কেমন লালচে হয়ে এসছে, আর এটা কিন্তু অনেকটা জমাট বাঁধছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো, আর একটু আমি এটাকে জমিয়ে নেব। আমি একদম শুকনো শুকনো করে ফেলবো না, এরকম ভাবেই কিন্তু এটাকে নামিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে নাড়াচাড়া করব।
এটা আমি মিষ্টি আচার বানালাম। আপনারা যদি একটু টক খেতে চান তাহলে এর মধ্যে একটু তেঁতুল গোলা দিয়ে দেবেন। আর কিছুই না, তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজেই কুলের আচার। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।